হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। বাংলাতে কেন কমার্শিয়াল সিনেমা সত্যি দরকার এবং খাদান শুধু খাদান যে ব্যবসা করেছে, বিজনেস করেছে তাই না, কত মানুষের চোখের মধ্যে স্বপ্ন, তাদের আশা এবং তাদের ইনকামের রাস্তাটা বার করে দিয়েছে। এবং দেব যে বলেছিল না, দেব যে বলেছিল যে এই সিনেমাটা যদি একটা ভালো রেসপন্স পায় তাহলে কিন্তু প্রচুর সিঙ্গেল স্ক্রিন বাংলাতে রয়েছে, যে সিঙ্গেল স্ক্রিনগুলো আগে রমরমাভাবে চলতো। যখন দেবের বই, জিতের বই, বুম্বাদার বই, যখন কমার্শিয়াল বই, মেন হচ্ছে যে কমার্শিয়াল বই যখন আসতো তখন এই সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু রমরমাভাবে কিন্তু চলতো। তারপরে আস্তে আস্তে আমাদের বাংলাতে পুরো ফ্যামিলি ড্রামা কিন্তু একটা সিনেমা, মানে পুরো পারিবারিক একদম সেই রকম একটা ধাঁচ চলে আসার পরে তারপরে কিন্তু এই যে সিনেমাগুলো মাল্টিপ্লেক্স কিন্তু হু হু করে কিন্তু বেড়েছে, আর সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু এইরকমভাবে কিন্তু নেমে গেছে। মাল্টিপ্লেক্স উঠেছে, সিঙ্গেল স্ক্রিন নেমে গেছে। কিন্তু এই একটা মাত্র খাদান, এই সিনেমাটি, যে সিনেমাটি মাত্র 3 মাস চলেছে, মাত্র 3 মাসে কিন্তু ব্যাপক ব্যাপক রেসপন্স করেছে। শুধু তাই না, আমি সিনেমা হলটার নাম আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, আমি থাম্বনেলে দিয়ে দেবো এবং হচ্ছে যে যদি পারি তো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেই সিনেমা হলটির নাম, ঠিক আছে। একটা সিঙ্গেল স্ক্রিন, যে সিঙ্গেল স্ক্রিনটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, আজ সেই সিঙ্গেল স্ক্রিনটা কিন্তু আজ খুলেছে এবং সেখানে কিন্তু খাদানের পোস্টার। তার মানে দেখুন, আমরা বুঝতেই পারছি যে শুধু খাদান সিনেমার যে শুধু যে প্রডিউসার ইনকাম করেছে তাই না বস, এই খাদান সিনেমাটি কিন্তু এবার আস্তে 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 কত মানুষের উপকার করেছে। এবং এই যে একটা খাদান দিয়ে কিন্তু হবে না, বারবার বলছি, এই যে দেব এই যে একটা খাদান করেছে, এই একটা খাদান করলে শুধু দেব করলে হবে না, জিদ্দা তো সবসময় করে কমার্শিয়াল সিনেমা, কিন্তু খাদানের পরে যে রঘু ডাকাতের পরে কিন্তু আরও কিন্তু কমার্শিয়াল সিনেমা কিন্তু আমাদের বাংলাতে দরকার। তাহলে একটা কথা বলবো, যে এটা সত্যি বলতে বাধ্য হচ্ছি, যে দেব মুখে যা বলে না, দেব মুখে যা বলে সে কাজ করেও দেখায়। কিন্তু সে লোকের কাছে, দর্শকের কাছে যে কথাগুলো দেয়, যে কথাগুলো দিয়েছে, সে কিন্তু সেই কথাগুলো রাখার কিন্তু চেষ্টা করে। সে ভগবান না, সে এক্ষুনি বলেছে মানে এক্ষুনি হয়ে যাবে, এটা কিন্তু না। কিন্তু সে বলেছে একটু সময় লাগবে কিন্তু হবে, এবং এটাই কিন্তু বাস্তব। বলেছিল খাদান যদি চলে আস্তে আস্তে সিঙ্গেল স্ক্রিনগুলো খুলবে, ভালো ব্যবসা হবে, বিশ্বাস রাখুন। অডিয়েন্স বিশ্বাস রেখেছে, যদি অডিয়েন্স যদি বিশ্বাস না রাখে তাহলে ভেবে দেখুন না, রাত 2টোর সময়, শীতকাল, সেই সময় খাদান যখন মুক্তি পেয়েছে ডিসেম্বর মাসে, ভেবে দেখুন ডিসেম্বর মাসে একটা মারাত্মক ঠান্ডা পড়ে, ভোর বা রাত যাই বলবেন না কেন, সেই রাত 2টোর সময় অডিয়েন্স, এবং গ্রামগঞ্জে, কলকাতার না, গ্রামের অডিয়েন্স সেখানে গিয়ে খাদান সিনেমাটা পরপর হাউসফুল। ভাবুন যে খাদান সত্যি কি করেছিল এবং কি করছে। এবং এইটুখানি বলবো যে এইভাবে যে আমরা শুনতে পাচ্ছি যে খাদান 2 স্ক্রিপ্ট লেখা হচ্ছে, রঘু ডাকাত এত বড়োভাবে আসছে, তাই না? তো বাংলা সিনেমাতে যদি এই রকম, বাংলাতে যদি এইরকম কমার্শিয়াল সিনেমা সত্যি যদি হয় না, তাহলে বাংলা সিনেমা বলবো না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা এবং প্রচুর সিঙ্গেল স্ক্রিন তারা কিন্তু বস সামনের দিকে এগিয়ে যাবে। যেটা পুষ্পা করতে পারলো না বাংলাতে, আমরা শুনিনি যে পুষ্পার জন্য এই সিনেমা হলটি খুলে গেছে, সেটা খাদান করে দেখালো। এটাই হচ্ছে আমাদের দেবদা, আর এটাই হচ্ছে আমাদের বাংলার জয়, তাই না? ভারত মাতার জয়। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা, বাংলা সিনেমা দেখুন, আর কী করবেন, চ্যানেলটিকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।